presenting by আজ আমাদের নবজীবনের শুভ ফুলসজ্জা বড় আকুলকারী ক্রিয়া। দেখো দেখো সন্ধ্যা, ফুলে ফুলে সুসজ্জিত পরিচ্ছন্ন এই সজ্জা ঘর। তাই আনন্দে উৎফুল্লে মোদের হৃদয়ে আজ আমি ভীষণ 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 খুশি। তাই নাকি? আচ্ছা শুভ, তুমি তো বলেছিলে এই ফুলসজ্জার রাতে কি যেন একটা উপহার দেবে, সেই উপহার আজ জীবন স্মৃতি হয়ে যাবে। কই দাও? আরে হ্যাঁ, আমি তো একেবারেই ভুলে গেছি। বিচার চিন্তা সন্ধ্যা দেবী, আমি এখনই যাইবো সিঙ্গিবাড়ির অন্দর মহলে তোমার পছন্দের উপহার তোমার হস্তে দেবো তুলে। কেমন? সত্যি বলছো তুমি? তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি, তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি। স্নেহের পোলে পে ঢাকা তোমার মৃদু হাসি, স্নেহের পোলে পে ঢাকা তোমার মৃদু হাসি। ঋদ্ধ প্রেমে ভালোবাসি, ও ও ও তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি, তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি। বেদনা রাখিতে আকুল দনি, বুক বিনায় বাজে কত রাগিনী। বেদনা রাখিতে আকুল দনি, তুমি প্রেম আমি প্রীতি, তুমি প্রেম আমি প্রীতি। ভালোবাসার আলপনা দিলাম আঁকি, দিলাম আঁকি, দিলাম আঁকি। স্নেহের পোলে পে ঢাকা তোমার মৃদু হাসি, স্নেহের পোলে পে ঢাকা তোমার মৃদু হাসি। ঋদ্ধ প্রেমে ভালোবাসি, ও ও ও তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি, তোমার নয়নে দেখি আমি আমার স্মৃতি ছবি। লা 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 লা। এই তো সুযোগ, রঙে রসে মনটা একেবারে ভরে যাবে গো। একি জামাই বাবু? না না, শুধু জামাই বাবু নই, বলি আমি তোর মন ভমরা সাথীহারা পাগল পাড়া ওরি ডাঁসা আমরা একটু কামড়া গাল ভরে যাবে রসা। কি যাও ফুলসজ্জার রাতে? तुझे अपना बनाने की कसम खाई है, खाई है। तेरी आंखों में चाहत की नजर आई है, आई है। तुझे अपना बनाने की कसम खाई है, खाई है। तेरी आंखों में चाहत की नस्ल आई है, आई है, आई है, आई है। মানে মনে মনে খেদে মধু খেতে আসি ছুটে দূরে নয় সবুকে জামাই বাবু ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ছেড়ে দিলে এমন জিনিস আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় জড়িয়ে ধরে থাকবো, না ছেড়ে দেব না, না তোমায় কোলে তুলে রাখবো,
ছেড়ে দেব না। জানুয়ারি তোর চমৎকার, অতীব চমৎকার। কচি হাতের চোর কি মিষ্টি রে বাবা, যেন গুড় মাখা পিঠে একটু খাই চেটে। আহ কি মিষ্টি। এখনই ধরে পড়বে, এখন মিষ্টি। এগিয়ে আছো শুধু এই নারীর তুমি রক্ষিত করি আমল তো না, আমি বড় অসহায়। এই রে সব পয়মান হয়ে যাবে রে। আরে এই শালি, মাটি ঘাটে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবি তখন লজ্জা শরম করে না? আর আমি একটু গায়ে হাত দিয়েছি তাতে ফসকা পড়ে গেল। ডন্ডে লাউ ওরে উপরে চিকন চাকন ভিতরে পচা খা। যাই বাবু, তুমি কি করতে চাইছো? হ্যাঁ রে নতুন বউ, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তবে আয় না তোর সঙ্গে একটু ইন্টিমেন্ট সেন্টু শান্তি পাঞ্চারি করি। মানে কি বলতে চাও? এই মানে বলছিলাম কি একটু বালিশ ছেড়েছি। আমি কি বললাম? আমি কি শালা একটা হাড়ি মারা কুত্তা? না 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 না, সোজা আমলে কি উঠবে না, দেখাচ্ছে মজা। আমার কোনো ক্ষতি করে না, আমি তোমার পায়ে ধরে। এই রে, আমি কি করলাম? নিষ্পাপ বধুর উপরে হাত তুললাম। ও বাবা গো, আমি নষ্ট হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। যাই বাবু, তুমি কি বলছো? আমার জন্য তোমার মান সম্মান সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি ভুল বলিনি। আমি নিজের চোখে দেখেছি তুই আমাকে আঁচড়ে কামড়ে আমার জামা কাপড় ছিঁড়ে আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস। তবে হ্যাঁ, তবে একটা পথ খোলা রয়েছে। যদি তুই এই পথে একটু হাঁটিস তাহলে তুই বাঁচবি। বলা যায় বাবু, কি সেই পথ? ওরে ভালোবাসার রোগ দুরন্ত গতিতে ছুটবে, ওরে ভয় নেই তাতে। আজ সারা রাত বাজিমার, কত পাহাড় চূড়ায় উতরায় টপকে পৌঁছে যাবো ওই নীলপরীর দেশে। তারপর প্রেমের পাংখেতে চড়ে ভালোবাসার দিঘির নেড়ে করবো কালি বুঝলি শালি ডনসিং আটল। তুই ধরবি কাজ আর আমি মারবো বল। এক কথায় তুই আমার প্রাণ ভরা ভালোবাসা। জামাই বাবু, দেখি আসো কোথায়? শুভ তুমি কোথায়? আজ আমি বিশাল চক্রান্তের শিকার। এই কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। হ্যাঁ রে নতুন বউ, তোর ওই আলতা রাঙা পা কতই না চমৎকার। বৌমা, বৌমা, কেন চিচিমিচি? কোনো বিপদ আপদ হলো নাকি? হতে কি আর কিছু বাকি আছে? জগবান তো তা হয়ে গেছে। যাদেরই গায়ে দাগ লেগেছে শাশু মাতা, নষ্ট হয়ে গেছে তোমার জামাতা দেবা। নষ্ট কে করেছে? কোথায় করেছে? কখন করেছে? বল না রে পাপ দেবা। কি বলবো গো শাশু মাতা তোমার? হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে না মানে ভালোবাসি, টুকটুকি ফুলটুসি, তোমার সেই পছন্দের বৌমা সন্ধ্যা দেবী। ও বাবা গো বাগো, আমি নষ্ট হয়ে গেছে। ফাঁকে বেরোলে এই লোকেই আমাকে বলবে কি? বলবে কলঙ্কিত দেবা। নিচু হয়ে যাবে আমার এই উঁচু মাথা। মাগো, এইসব মিথ্যা। জামাই বাবু আমাকে জানি, আমি জানি তুই চরিত্রে হেনে করো না। তুই কতটুকু জানিস যাদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু একটু কলঙ্ক নেই আমার দেবার শরীরে। মা ঠিক বলেছে, মা ঠিক বলেছে, মা ঠিক বলেছে। মা তো আমাকে চেনে, আমি কেমন রত্ন। আমি শালা পাক্কা হারামি বিশ্বভুবনে, শুধু শুধু বদনাম। অনেক দাম। দেখো দেখো সন্ধ্যা, আর পছন্দের উপহার কতই না চমৎকার। চমৎকার চমৎকার না ছাই, আমাদের সে বাড়ির মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলেন শুভ। কি বলছো মা? তার মানে মানে আবার কি? তোর বউ তোর জামাই বাবুকে জড়িয়ে ধরে ছি 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 ছি, ছি, ছি। বিশেষ করে শুভ এইসব সব সাজানো কথা। তুমি শান্ত হও সন্ধ্যা, আমি দেখছি। দেখি জামাই বাবু, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কাঁদবো না, সব শেষ হয়ে গেল রে শুভ। কি বলছো তুমি? যার জন্যে করি চুরি সেই বলি চোর। তার মানে ওরে তোর বউ যাকে ভরা মৌ জোর করে আমাকে প্রেম নিবেদন করতে চাইলো। ওরে আমি না বললাম, ও শুনলো না। জোর করে উত্তেজিত হয়ে কামনা বাসনা আমাকে আড়িয়ে কামড়ে আমার জামা কাপড় ছিঁড়ে সে কি কেলেঙ্কারি আমি আর বলতে পারছি না রে শুভ। মাগো, মিথ্যার পরিবে কখনো সত্যটাকে ঢাকা যায় না মা। কলঙ্কিত
চিনি মায়া কান্না আর চিনে ভেজাস না, দূর হয়ে যা সিংহ বাড়ি থেকে। থাক থাক মা থাক, বাচ্চা মেয়ে মরে যাবে। তাছাড়া আমার কথাটা আমি ওইটা করে নিলাম, যাতে হোক তুই আমার একমাত্র শালা। ওরে ভাই তোর অন্তর বেদনাটা আমি বুঝি রে ভাই। আয় ভাই আমার কাছে সরিয়ে হয়। এই দেখ তোর জন্য নিয়ে এসেছি হেভি ওয়েটের মাল, ভ্যাট 69। আচ্ছা করে ঝাড় আর বিচূর্ণ করো ওই রূপের বাহার। জামাই বাবু, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওই শয়তানের আমি কি অবস্থা করি। শয়তানি বাবা মারা যাওয়ার পর থেকে সিংহী বাড়ির মা ঐতিহ্য সম্মানকে যে বর্তমানে ধরে রাখলো, আজ তুই তার নামে বদনাম দিয়েছিস। এই এভাবে তোমরা আমাকে মেরে নাও, আমার বধুর স্বপ্নটা তুলে চুপ করে দিও না। বধূ আর অর্থ বুঝিস কোনটা? শাশুমাতা, ছোট লোকের মেয়ে হয়ে কি সিংহ বাড়ির বৌহা মানায়? অত সহজ নয়। তাছাড়া সবাই তো সুখী হতে চায়, কজন সুখী হয়? তবে বুঝে নি নতুন বউ, বধূ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ এত সহজ নয়। বযুক্ত ধযুক্ত ইজিকল টু বধূ, কি সুন্দর ব্যাকরণগত অর্থ। ভ থেকে বিনয়ী, হ থেকে অন্তর, ভ থেকে ধৈর্য, উ থেকে উন্নত, অর্থাৎ বিনয়ী অন্তর উন্নত ধৈর্য জেনারির মধ্যে বিদ্যমান তিনি তো দেবীর সমান। অক্ষান্তরে ব থেকে বিশ্বাস, ভ থেকে অসামাজিক, ধ থেকে ধান্দাবাজি, ও থেকে উন্মাদ, অর্থাৎ উন্মাদিনী ধান্দাবাজি বেশ্যা এইসব গুণাবলী জেনারের মধ্যে দেখা যায় সে সংসারে আছে অক্ষম। তোর ধারণা ভ্রান্ত অপদার্থ। বিষ্ণু কুলোর মতন চক্র। থ্যাংক ইউ ভেরি মাচ। হেস মেকআপ ডিভিডিভাস মুভি ও সাইলেন্ট ম্যাজেস্টি শ্যালো ব্লগস আর নয়জি। অর্থাৎ গভীর নদীর জল শান্ত হয় আর অগভীর নদীর জল বেশি ছটকায়। मायने विधवाशीष, मुखे मिष्टी अंतर विष, मगर कोई माइकल है मेरे साथ मंजर लड़ेगा, मैं हूँ देवशी दास। বিষাক্ত করোনা ভাইরাস না, এই এভাবে তোমরা আমাকে মেরে নাও, আমাকে বাঁচতে দাও। হে ভোলানাথ কি পাকারে ঠাকুর। এই জামাই বাবু, শালি পালিয়েছে। রূপসী পালিয়ে যাবে কোথায়? সন্ধ্যার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সন্ধ্যাকে আমার একটা রাতের জন্য কাছে পেতে যাই। এই শাশুমাতা সিংহবাড়ির মান সম্মান নিয়ে ছেলে মেনে খেলা এত সহজ নয়। ওকে আমি উপযুক্ত শিক্ষা দেব। হ্যাঁ, আপনাদের সামনে কথা দিলাম, তবে জাস্ট কয়েকটা মিনিট ওয়েট। কেমন? পিকচার অভি বাকি ও মাই ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, এই সোনালি সন্ধ্যায় শুরু হচ্ছে মনোক অনুষ্ঠান। হিট গানের ডালি নিয়ে আসছে মিস চলে। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया। बेले देखे जवानी कर ले देखे हसी न तो मिले देखे दिल पे ओ कोई छा गया, कोई छा गया। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया। देखी तू मैं हूँ कोरोना वायरस, ওরফে দেবাশী দাস, আই মিন দেবাশীষ, বিষাক্ত বিষ। সবকিছু ঘেটে দিলাম। এস রানীদি ও এখানে কেন আমন্ত্রণ করলাম তাই তো? অবশ্যই। ওরে পাগলি, ইনি আমাদের টাকার খনি, নাড়া দিলেই পরে। এত নাচন কোদন এ নারী ধরো। তাহলে কি বলতে চাও? এটা পড়ে নাও। তার মানে মানিটা রে বোকা, হাত ছাড়ি দিচ্ছে ভাগ্য দেবতা। পড়ছে শুধু টাকার পাহাড়। তোকে যদি আমরা দুবাই চালান করি রাতারাতি হব আমরা কোটিপতি। হ্যাঁ রে মাইরি বলছি, ম্যানকাস্টিং পদ্ধতি এটাই ছিল আমার ষড়যন্ত্র। এই মনটাকে কর শান্ত, বেশি ছোটকাস না প্রিয়তমা, এটাই আমার রিক্ত মনের বাসনা। জানোয়ার, তার জীবনটা শেষ করে দিলি। এই সন্ধ্যা শেষ করলো কোথায় রে? আমি বহুত বাকি হে। সন্ধ্যা বিকজ নট অনলি দ্যাট, কামিং সংসেট হোল বডি লাফিং মে। অর্থাৎ দুবাই যাবি, হোটেলে নাচবি, ওরে লজ্জাংশ ছাড়া সব দেখাবি।
কত মেরে খোট্টা পাঞ্জাবি তোর এই শরীরটা চাটবি, লক্ষ লক্ষ টাকা ওড়াবি, কত মজা হবে বলে। ওভারঅল এর মতন এত সুখ কোথায় পাবি আধারি রাতের উপবাসে? হ্যাঁ রে সন্ধ্যা, হ্যাঁ, যার হচ্ছে রূপের বাহার তার কাছে টাকার পাহাড়। একটু বুক ঠেলা, একটু কোমর তোলা, পাগলা হবে সব শালা। ছিড়ানো দিচ্ছি, তুমি নারী জাতির কলঙ্ক। নারী হয়ে নারীরা তোমার সরবরাজ করে মেলাতে পারবে না কোনো অঙ্গ। মানছি বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে মুখে বাঁচিয়েছো, অসময়ে আশ্রয় দিয়েছো, তা বলে আমার জীবনটা নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। গুরু বলে কি? ন ক্ষতি, বলো বলো, এবার থেকে বলবে পান্তা ভাতে ঘি। এটাই তো পরিবর্তনের যুগ। কারেক্ট কারেক্ট ফল্লি কারেক্ট, এটাই তো পরিবর্তন। সন্ধ্যা কর নাচ নেবালি আধা রাতের অন্ধগলি, ওই কয়েক সেকেন্ডে কয়েক কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে, এটাও তো পরিবর্তন হয়। বস ছেড়া কাটা 100 লাখ টাকা স্বপ্ন দেখার মতো। এটাই তো পরিবর্তন। তা না হলে একজন চাকরা ছেলে প্রধানমন্ত্রী হয় কি করে? একজন গরিব ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী হয় কি করে? একজন চর্মকারের ছেলে সংবিধান রচনা করে কি করে? তাহলে গুরু হ্যাঁ। সন্ধ্যা একদিন জিরো থেকে হিরো হয়ে যাবে। হ্যাঁ। তাই না ওরা শয়তানের দল। জিরো থেকে হিরোতে বাট ফুলের মতন এই পবিত্র দেহটাকে ওই রক্তচোষা হয় না দেখ কিছুতেই দেবো না, ভুলিঙ্গিত দিচ্ছি না, দেবো না। শুনবো না, শুনবো না প্রিয়তমা, শুনবো না। বসে যদি কাকদর গরুড়ের নিরে, ফিরে কি যায় কবু আপন বিবরে। সন্ধ্যা ওর ভেমে জুলি, ওরে তোকে বলি একদম খোলাখুলি, নো চিন্তা নো প্রবলেম। ওরে টাকার পড়া নিয়ে অপেক্ষা করছে জেন্টালম্যান। শুভ শুভ এই রে সব খেতে যাবে রে, শাশুমাতা আ গিয়া, রানু তুই কে লিয়ে यहाँ से भाग जा। আমি এখান থেকে কিছুতেই যাবো না। যাবি রে শালি যাবি, বেশি করিস না পেঁয়াজি, চল। তবে শুনে রাখ শয়তান, নারী নিঃশেষে শিষ্য হবে তোর মতন শয়তানের ধ্বংসের দাবানো। শুভ শুভ এই তো দেবা, বলো না কদিন হলো না শুভকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? হ্যাঁ তাই তো, কোথায় গেল বলো তোমার? আরে গুরু যেটা সত্যি সেটা বলে ফেলো তো। মায়ের মন ধৈর্য মানে না, কোথায় গেল বলো? কেঁদো না, কেঁদো না শাশুমাতা, তোমার কান্না আমার এই বুকটা ভেসে যায়, ওই নীলাকাশ ঢেকে যায়। দুঃখের অবানিশায় আমার নিজের হাতে নিজের নয় গো মা, তাছাড়া কখন যে কি হয় বলা বড় দায়, তাছাড়া আমার নিজের হাতে। নিজের হাতে আর মনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিফলন ভীষণ ভয়ঙ্কর নলে বা। অর্থাৎ রাতারাতি ছবি হয়ে গেছে মাসিমা। তার মানে তোরা তাকে ছোটান ওপারে পাঠিয়ে দিয়েছি, সত্যি বলছি শাশুমাতা। মায়ের চোখে অশ্রু ঝরে যায়, চলে গেছে মোর ঝিলি, আসবে না আর ফিরে কোনোদিন, ডাকবে না মা বলি, ডাকবে না মা বলি। মায়ের চোখে অশ্রু ঝরে যায়, চলে গেছে মোর ছেলে, আসবে না ফিরে কোনোদিন, আসবে না ফিরে কোনোদিন, ডাকবে না মা বলি, ডাকবে না মা বলি। মায়ের চোখে অশ্রু ঝরে যায়। দেবা এত বড় সর্বনাশ করতে পারলি, দেবা এত বড় সর্বনাশ। ভাবিনি অমন চলে যাবি মোর ছেলে, ভাবিনি অমন করে চলে যাবি মোর ছেলে, গানে আমি নিরালায় বসে, গানে আমি নিরালায় বসে, নিষ্ঠুর হলি কি করে, নিষ্ঠুর হলি কি করে, নিষ্ঠুর হলি কি করে, চলে গেছে মোর ছেলে, চলে
গেছে মোর ছেলে। মায়ের চোখে অশ্রু ঝরে যায়, চলে গেছে মোর ছেলে। আসবে না আর ফিরে কোনো দিন, আসবে না আর ফিরে কোনো দিন, থাকবে না মা বলি, থাকবে না মা বলি। মায়ের চোখে অশ্রু ঝরে যায়। মা, আমার অন্যের প্রতিফলিত হয়ে বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতকতা, ঘোর শত্রু বিভীষণ, স্নেহের ঘরে বাঘের দাবা। আমি থানায় যাব, আদালতে যাব, ন্যায্য বিচার চাইব। বিচার কে করবে মাসিমা? আসল বিচারকের হাতে তো জীবন মরণের কলকাঠি। খাঁটি কথাগুলি একজাগলি খাঁটি। দাও সিংহবাড়ি সম্পূর্ণ মালিকানাটি আমার নামে লিখে দাও। কিছুতেই দেব না। দেবে না? তা হয় না মা, তোমাকে আমি কুপিয়ে মারবো। না 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 না, কুপিয়ে মারবো না বাবা, রক্ত পড়বে, যন্ত্রণা হবে। তোমাকে আমি গলা টিপে, না 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 না, গলা টিপে মারবো না বাবা, দাগ পড়বে, যন্ত্রণা হবে। আমার আবার দয়ার শরীর মা, কষ্ট হবে। বস, আমি একটা প্ল্যান করেছি। এই? এই নাও বস। চমৎকার, এবারে লিখে দেবে, পুলিশ আমলার নেই ভয়, একটু ছোয়াবো শটান জমালায়। কিছুতেই দেব না। না বলো না প্লিজ, না, দেবো না। লিখে দাও। দেবো না। দেবে না? হাট! তুই কি করছিস দেবা? না থাক, মরে যাবে, দাও লিখে দাও। দেব না। দেবে না? না, দেবো না। দেবে না? না। তবে তোর মৃত্যুই সুদূর জমালয়। তোর আশা পূর্ণ হোক। কোথায় সই করতে হবে বল? আমি সই করে দিচ্ছি। আমি এখানে এই তো এখানে মাসিমা। চমৎকার, এবার থেকে সিংহবাড়ির সম্পূর্ণ মালিকানাটি আমার। শান্তি পেলি তো? শান্তি পেলি তো জানো? না 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 না, মোটেই নয়। একটা হতাশা, একটা যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জানি তুমি থানায় যাবি, মরণ কামড় দেবি, কারণ সন্ধ্যাকে যে আমি দুবাই বিক্রি করে দিয়েছি, শুভকে খুন করে আমি নদীতে ফেলে দিয়েছি। তুমি কি আমাকে এমনি এমনি ছেড়ে দেবে শাশু মাতা? তুই এত বড় হিংস্র, হ্যাঁ। আমি আগে জানতাম না রে দেবা। ঠিক 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 ঠিক, আই এম ভেরি হিংস। আমার হিংসতার হেন বিশাল দৈর্ঘ্য। কথায় বলে সর্প ক্রূর, খল ক্রূর, সর্পাত কুলতর খল। মন্ত্র ঔষধি বস সর্বখল কেন নিবার্যতে, অর্থাৎ সাব হিংস্র, খল ব্যক্তি হিংস্র। মন্ত্রীর দ্বারাই অত হিংস্র সাপকে বশ করা যায়, কিন্তু খল ব্যক্তিকে বশ করা যায় না শাশু মাতা। তাই তো আই এম খল নর। এই এই শাশু মাতা, খুব কষ্ট হচ্ছে না মা? এই আমি একটু খৈনি খেয়ে নি, দেখবো মৃত্যু কেমন করে খাঁচা ছেড়ে পালায়। তুই এত বড় বেঈমান, এত মানুষ আমি আগে জানতাম না রে দেবা। আমি আগে জানতাম না। তবে শোন, বিবেক খাচ্ছে, বিশ্বাসে বাবু পঙ্গু হয়ে গেছে। সাবধান সাবধান সন্তান, একদিন তোর হবেই বিনাশ। বস, সব শেষ হয়ে গেছে। বেশ 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 বেশ, ওকে বাগান বাড়িতে পৌঁছে দে। পাতা আছে মাটির বিছানায়, মরে গেল যাক, যার মৃত্যু ইচ্ছা আছে সে মরেছে। ম্যানি জিমোটাল, মানুষ মাত্রাই মরণশীল। দেবা, হ্যাঁ। এক এক করে পথের কাটা সব ছড়িয়ে দিলে। হ্যাঁ। এবার বলো, আমাকে বিয়ে করবে কবে? আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। মা? হ্যাঁ বেশ তো, না মানে? আমার সন্তান তোমার গর্ভে। না 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 না, রানু, এ তোমার কথা ভুল হচ্ছে। আমার ধারণা ও সন্তান তোমার মাস্তুতো ভাই জীবনে।
বাজে কথা বলো না। আচ্ছা রানু তুই একটু ভাব না, গাড়ি চালাই জীবন মিটার উঠবে দেবার নামে, এ বড় অশুভ। দেবা! এই রানু একটু গলা নামিয়ে কথা বল। কেন রে? আমার জীবন নষ্ট করবি আর আমি কিছু বলবো না। আমি চাই স্ত্রীর মর্যাদা। স্ত্রীর মর্যাদা? সিঁদুরের সম্মান। সিঁদুরের সম্মান দেবো দেবো, হ্যাঁ মাইজি বলছি দেবো। এই তোর মাথা ছুঁয়ে বলছি দেবো। এই 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 তোর তোর হবু সন্তানের দিব্যি দিয়ে বলছি দেবো। তবে তোকে একটা নতুন খেলা খেলতে হবে, রাজি? রাজি? আচ্ছা রানু তুমি জঙ্গলে গেছো কোনোদিন? না। আচ্ছা তুমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখেছো? অ্যানিমেল প্লাস ডিসকভারি? না দেখিনি। কি মেয়ে রে বাবা, কিছুই দেখেনি। তাছাড়া জঙ্গলের রাজা সিংহ, জঙ্গলের রানী সিংহী দেখেছো কি? না দেখিনি। আসল কথা বলো, আমাকে কবে তুই বিয়ে করছো? একটু ধৈর্য শক্তি নেই, বিয়ে করার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছে। আচ্ছা ওসব কথা ছাড়ো, এখন তোমার হাত ধরো তো দেখি। তুললাম। বেশ এই হাত ধরে দিলাম, ভালো করে বুঝে নাও, পরে কিন্তু আমাকে দোষ দিও না, কেমন? ধরো তুমি জঙ্গলের সিংহী, আমি সিংহ। তুমি সিংহী, আমি সিংহ। তুমি সিংহী, আমি সিংহ। কি ব্যাপার, ভয় পাচ্ছে নাকি? কি মেয়ে রে বাবা, আরে বাবা এত ভয় করলে চলে? তাছাড়া আমি তো রয়েছি পাশে, এত ভয় কিসে? এই শোনো শোনো, আমার কাছে সরে এসো, তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। এই জানো, একদিন একটা জঙ্গলে না একটা নির্লজ্জ সিংহ একটা প্রেগনেন্সি সিংহের উপরে ঠিক এইভাবে আক্রমণ হয়। যন্ত্রণা। না 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 না, মা হতে গেলে পেতে হয় এমন একটু যন্ত্রণা। রক্ত যা 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 যা, হয়ে গেল নষ্ট। এই আমারও হচ্ছে খুব কষ্ট। না না, শান্তি পেলাম। পথের কাঁটা সরালো। তোর ভালোবাসার ফাঁদে পা দিয়ে আজ চলে যাচ্ছে আমার প্রাণ। এই মানুষটাকে ক্ষমা করলে ওই ভগবান তোকে কিছুতেই ক্ষমা করবে না। ওই ভগবান তোকে কিছুতেই ক্ষমা করবে না। ওই ভগবান তোকে কিছুতেই ক্ষমা করবেন। ক্ষমাই পরম ধর্ম, যে যত বড় করে যাও কুকর্ম। আমি রক্ত নিয়ে খেলি হলি, আধারতির অন্ধ গলি। সুযোগ পেলে এইভাবে ভালোবাসার ফসলকে করি আমি ফেনে। আমাকে চেনে, আমি একবিংশ শতাব্দীর বিষাক্ত বীর। জানতেই হবে পুরনো ইতিহাসগুলো কি কি। হ্যালো হ্যালো हेलो ओके मिस्टर खाना नाला, আমি দেবাশিস দাস বলছি। আমি सच्ची बोलছি। ओ थैंक यू वेरी मच, आइए कोई बात नहीं। अरे देवाशीष बाबू सुनिए मेरा बात। गत महीने में 6 रुपया भेज देना, वो रुपया कम है। अरे कैसे तू गलत बात करता है? गत महीना में तो 15 लाख भेज दिया, फोन पसंद नहीं। नहीं। व्हाट डू यू वांट, क्या बोलता है तू? अरे देवाशीष बाबू सुनिए मेरा बात। हमारा दोस्त 2 कोटी টাকার মাল আছে, 2 লাখ টাকা নিয়ে এখনই চলে এসো। नमस्कार, गुड इवनिंग सेठ जी, हम आ गया दोस्त। अरे आसो आसो देवाशीष बाबू आसो। अरे अरे कैसे अच्छो कैसे अच्छो कैसे अच्छो। अरे देवाशीष बाबू हमारे साथ बिजनेस करके तो देखते 1 साल में कितना फायदा होगा। यहाँ में 2 कोटी টাকা সোনার বীজ করেছে, তুমি আমাকে 2 লাখ টাকা দেবে, বিলকুল খুশ হবে তো। কি ভাগ্য রে বাবা, যে খায় চিনি জোগায় চিন্তামণি হয়। এই নো ধরো ধরো, হেভি লাভ हुआ। अरे देवाशीष बाबू गुड बाय टाटा। ठीक है, सावधान में जाएगा। लेकिन साला नकली बिस्कुट अच्छी। अरे साला सेठ जी, साला मेरे को नकली बिस्कुट देके साला भाग देता है। साला तेरा माथर खुली उड़ा दूंगा। ए देवाशीष तू बोला बोला थी আমি বাগাতে তো সব कुछ करेगा भंडो। তুই আমাকে চেনে? हमें भी सब तब जाए। गुली मेरे पास, पिस्तल तेरे पास, ये सब भगवान का आशीर्वाद। তুই সন্তাস নাশী রণচন্ডী কালী টিকা ওরে দুর্মতি এই বঙ্গভূমি যাবে তোর শেষ সমাধি। আমার স্বামীকে কেন খুন করেছিস যে জবাব দে। স্বামী না, ওটা একটা শালা আসামি, চরিত্রহীন লম্পট। ওরে তোর স্বামী দেশের মন্ত্রী, এই সাধারণ গরিব মানুষের টাকায় হয়েছে কোটিপতি। কত নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, দেশের ক্রিমিনালদের সাথেও হাত রয়েছে। সমাজে যার ব্যক্তিত্ব নেই তার জন্য কেউ আফসোস করে? আমার শ্বশুরকে কেন মেরেছিস বল। ওরে ওটা একটা শাশুড়ি না শয়তানি। তবে তোকে একটা পুরনো ইতিহাসের গল্প বলি শোন। প্রতাপ দাস আমার পিতা, প্রলয় সিংহ আমার শ্বশুর। এনারা ছিল অন্য 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 জগতের মানুষ। এনারা ছিল বাল্যকালে অন্তরঙ্গ বন্ধু।
আমার বাবা ছিল জুট মিল, আর সেই মিলের ম্যানেজার ছিল আমার শ্বশুর পলাশ সিংহ। আমার শাশুড়ি ভাদ্রা দেবী ষড়যন্ত্র করে আমার বাবা জুট মিলের মালিকানাটি নিজের নামে লিখে নেয়। তারপর আমার বাবা আমাকে কেউ ছাড়া করে। নিঠুর নিয়তির কি পরিহাস! ভাগ্যক্রমে আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তখন খুব ছোট। তবু এই বাড়ির সজ্জামাই হয়ে আমি ফিরে এলাম। আমার শাশুড়ি সৎমেয়ের সম্পত্তি দেওয়ার ভয়ে নিজের মেয়েকে খুন করে। বিবেক বিধ্বস্ত, মানসিক কষাঘাতে হৃদয় জর্জরিত। অতীতকে ভাবতে ভাবতে আমি যে কখন বিষাক্ত বিষ হয়ে গেছি আজ আমি নিজেই জানি না। তোর রক্ষিত রানুকে কেন মেরেছিস বল? তো সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আরে ও কি ভালো ছিল? কলঙ্কিনী নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসেছিল, তারপর স্বামী গলায় দড়িতে আত্মহত্যা করে একটা অসহায় ছেলের জীবন নষ্ট করে। তারপরে আমি যখন শুনলাম ওর মামাতো ভাইয়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে আর কি, তাই ওকে দিয়ে কি বিশ্বাস আছে বল? তাই ওকেও আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। থ্যাংক ইউ হ্যাঁ। দেবাশিস বাবু, আপনার সব কথা আমার এই টেপ রেকর্ডে রেকর্ড হয়ে গেছে। তার মানে আইপিএস সন্ধ্যা চাটাচ্ছে। হ্যাঁ, তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই কেসে ফেল আমার হাতে এসেছিল। তোমার বাবার সমস্ত প্রপার্টি তদন্ত করার জন্যই আমি এসেছি। মানছি যে কাজটা আইনের করার কথা ছিল সে কাজটা তুমি করেছো, কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নিতে পারে না, তাই তুমি আইনের কাছে ধরা দাও। ওরে মা কাত্তায়নি কোরাল বদনে মারে, অনেক পাপ করেছি রে মা, শেষ অন্তে আমি একটু পেতে চাই মুক্তি। ওরে মা আমি কিন্তু চাইনি রে মা, আমার এই বিবেক বড় হারামি। শালা যেখানে খুন রকম সন্ত্রাস সেখানে হাজির এই শালা দেওয়া সেই দাস। শালা শয়তান একটা একেবারে, মেরে শালার পাটি লাল করে দেবো। এই ম্যাডাম দে না রে, এবারের মতন একটু ক্ষমা করি দে না। আরে ম্যাডাম, তুই যখন আমার সব কিছু জেনেই ফেলেছিস, তাহলে তুই যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে, তোকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে যে আমার পথ চলাই মুশকিল হয়ে যাবে। এবার সেই আর এক পালা হবে না, আর এক পালা বলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হবো। দেবাশিস সন্ধ্যা, আমি তো এটাই চেয়েছিলাম, জেলের অন্ধকার কারাগারে যন্ত্রণা ভোগ করে মরার থেকে তোমার গুলির আঘাতে মরতে পেরেছি। এটাই যে আমার জীবনের সেরা প্রাপ্তি। সন্ধ্যা, তুমি আমাকে চিনতে পারলে না সন্ধ্যা? না, আমি তোমাকে চিনতে পারিনি। কে তুমি? আমি যে তোমার ছোট্টবেলার খেলার সাথী দেবা। আজ তুমি ভাগ্যক্রমে হয়ে গেলে আইপিএস, আর আমি পথের ভিখারি। এই তো ভাই, আমি তোমাকে চিনতে পারিনি। তোমার কিছু হবে না, আমি তো আছি। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো দেবা। না সন্ধ্যা না, আমার মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। দেবা, আমার দু চোখে কেমন যেন আধার নেমে আসছে। না দেবা না। এই মরণের শেষ কালে দেবা, আমার যেন পুরনো স্মৃতির কথাগুলি বড্ড মনে পড়ছে। সন্ধ্যা, এই তো ভাই, তোমার কিছু হবে না, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো দেবা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, দেবা, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। দেবা, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, দেবা, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। না না, রঙে রঙে ছবি আঁকে, দেবা, রঙে রঙে ছবি আঁকে। দেবা।